শোবিজ অঙ্গন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। প্রিয় তারকার খবর কিংবা বৈচিত্র্যময় কোনো নির্মাণ নিয়ে দর্শকদের আগ্রহ সবসময় থাকে তুঙ্গে। প্রিয় দর্শক, চলুন এবার দৃষ্টি ফেরাই চলতি সপ্তাহে এমন আলোচিত 5টি খবর নিয়ে শোবিজ টপ 5। পালকিতে এসে দম সিনেমার মহরত অনুষ্ঠানে যোগ দিলেন পূজা চেরি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এবার এক হয়েছে আলফা আই, চরকি ও স্বনামধন্য ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান SVF ফিল্মস। এই 3 প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত বড় পর্দার সিনেমা দম। আজকের দিনটি রেদওয়ান রনির জন্য খুবই বিশেষ। তার একটা চোরাবালির মধ্যে আমাদেরকে আটকে ফেলেছেন, ভালোবাসার চোরাবালিতে, আর আইসক্রিম দিয়ে মন গড়িয়েছিলেন। কিন্তু এবার কি করবেন? গত 29 অক্টোবর বুধবার গুলশানের একটি অভিজাত হোটেলে দমের আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়। ভালো ছবি হোক, যেটা আমরা সবাই মিলে দেখব, চরকিতে দেখব, হলে গিয়ে দেখব, দেশে দেখব, বিদেশে দেখব, এবং দেখে মনে হবে যে একটা ভালো ছবি দেখলাম। এটাই তো দম। গল্পটা একটা হিউম্যান স্পিরিটকে নিয়ে, যেটা হচ্ছে একটা ইউনিভার্সাল একটা ল্যাঙ্গুয়েজ আছে, ইউনিভার্সাল একটা অ্যাপিল আছে এই গল্পতে, যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করেছিল। আমার কাছে যেটা মনে হয় যে কঠিন গল্পকে সহজ করে বলাটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন কাজ। তো আমরা আসলে সেই চেষ্টাটাই করছিলাম। আমরা খুব সহজভাবে একটা স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছিলাম। রনি ভাই যেদিন প্রথম আমাকে ফোন করে বললেন যে এই লেখাটা নাকি তোমার, তো আমরা কিভাবে এটা নিয়ে একটা সিনেমার কাজ করতে পারি কিনা, তো আমি রনি ভাইয়ের সঙ্গে 5-10 মিনিট কথা হয়েছে। ফোন রাখার পর আমি নিশ্চিত ছিলাম যে সকালে ঘুম থেকে ওঠার পর রনি ভাই এই জিনিস ভুলে যাবে, কারণ স্টোরিটা এত ডিফিকাল্ট এবং এত জটিল। আমার মনে হয় নাই যে রনি ভাই এই রিস্ক নিবে, কিন্তু আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আলটিমেটলি এই জটিল গল্প নিয়ে আমরা স্টোরিটা করতে যাচ্ছি। দম হচ্ছে এমন একটা সিনেমা, সেটার জন্য অনেক বড় দমের প্রয়োজন। কেন অনেক বড় দমের প্রয়োজন এটা আপনারা সিনেমা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। কাজাকিস্তানটা আমাদের বেছে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে অনেক সাপোর্ট আমরা মনে হচ্ছে যে কাজাকিস্তান থেকে পাচ্ছি, কাজে ওইখানে এই কারণেই যাওয়া আর কি। অনেক ক্যামেরা, শত শত ক্যামেরা। যাই হোক, আপনারা সারা দেশের মানুষকে জানিয়ে দিন যে আমরা দম টিম, আমাদের দম নেওয়া মোটামুটি কমপ্লিট। এখন আমরা একদম ঝাঁপিয়ে পড়ব। কাজ শুরু হয়েছে অনেক আগেই, কিন্তু শুটিংয়ের কাজ আমরা খুব দ্রুতই শুরু করব এবং ভালো একটি সিনেমা যেন আপনাদেরকে আমরা উপহার দিতে পারি, সেই দোয়া করবেন। এত সুন্দর একটা স্ক্রিপ্ট আমাদেরকে উপহার দিতে যাচ্ছে, আর আমার কাছে মনে হয় যে আই এম সো মাচ ব্লেসড যে এই টিমের সাথে আমি নিজেকে সংযুক্ত করতে পেরেছি এবং তাদের আমার প্রতি আস্থা আছে। কাকে দিয়ে শুরু করবো রনি ভাই, আপনি বলেন। চঞ্চল ভাই নাকি নিশো ভাই? না, কি শুরু করব? আমি একটা গেম খেলতে চাই আসলে। কিসের জন্য? মানে আমি একটু নিঃশ্বাসের পরীক্ষা করব, মানে একজন অন্যজনকে নিয়ে ভালো বলবে মন্দ বলবে কিন্তু এক নিঃশ্বাসে। প্রথমে চঞ্চল চৌধুরী, আপনার সময় শুরু হচ্ছে এখন। নিশো আমার ছোট ভাই, সে খুব ভালো অভিনেতা। নিশো আমার ছোট ভাই, সে খুব ভালো অভিনেতা। নিশো আমার ছোট ভাই, সে খুব ভালো অভিনেতা। নিশো 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 খারাপ বলতে হবে, খারাপ বলতে হবে। নিশো খুব বদমেজাজি। নিশো খুব দুষ্টু, নিশো খুব দুষ্টু, নিশো খুব দুষ্টু। নিশো ভাই, এবার আপনার রিসেট দিলাম, স্টার্ট। এটা কি হচ্ছে? দুইবারও মাঝখানে দম নিয়েছেন। আমি ভালো মন্দ কিছু একদমই শেষ করতে পারি না, নামটাই। এছাড়া পরিচয় করিয়ে দেওয়া হয় সিনেমাটির অন্যান্য শিল্পীদের সঙ্গে। আমাদের সিনেমায় যদিও নায়ক এবং নায়িকা বলে কিছু নাই, আমাদের সিনেমায় সব চরিত্র এবং প্রতিটা চরিত্রই ভালোবাসার চরিত্র, ভালোবাসা দিয়ে বানানো। হ্যাঁ, ভালোবাসা দিয়ে বানানো আরেকটা চরিত্রকে আসলে আমরা এখন একটা নারী চরিত্র তো আছে, সেই নারীটা কে ভাই? সো মাচ চরকি, SBF আলফা আই, শারিয়া শাকিল ভাইয়া এবং রেদওয়ান রনি ভাইয়াকে, যে আমাকে এত ভারী একটা ক্যারেক্টার আমাকে সিলেক্ট করেছে। এবং আমিও একটু ভয়ে ছিলাম, এবং এমন না যে খুব ইজিলি আমি ইনভলভ হয়েছি। আমার এটার জন্য অডিশন দিতে হয়েছে, অনেক কাঠ খড় পেরিয়ে তারপর অনেক কিছু এই যে মঞ্চে আমি এসেছি এবং আপনাদের সামনে কথা বলছি দমের রানী হিসেবে। ফাইনালি আমরা যে টিমটা ফরমেশনটা হলো,
এবং এই গল্পের জন্য শুধু শক্তি না, বিশ্বাস লাগে, ইমোশন লাগে, প্রত্যেকটা জিনিসের সংমিশ্রণ একসাথে হতে হবে, আদারওয়াইজ এই সিনেমাটা বানানো পসিবল না। কোনো সিনেমা বানানো হয়তো যায় বাজেট থাকলে, কোনো সিনেমা বানানো তো হয়তো যায় একটা ভালো চিত্রনাট্য থাকলে, কিন্তু দম এমন একটা সিনেমা, এটা বানানো পসিবলই না শুধু বাজেট, শুধু চিত্রনাট্য, শুধু ক্রু থাকলে। এটার জন্য একটা অন্য শক্তি দরকার, অন্য বিশ্বাস দরকার। এবং আমি বিশ্বাস করি আমাদের টিম এখানে যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পর্দার বাইরেও যারা আছেন, প্রত্যেকে ওই বিশ্বাস থেকে কাজগুলো করছে। আমরা তিনজন এই প্রথম স্ক্রিন শেয়ার করব, এটা আমাদের জন্য এই সিনেমাতে একটা বড় একটা কাজে, এটা আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ। এবং খেলাটা কিভাবে হবে এটা আপনারাও যদি একটু আন্দাজ করেন, সেক্ষেত্রে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না। কথা দিতে পারি যে আমরা চেষ্টা করব আমাদের যে গল্প, যে চরিত্রটি আছে, আমাদের 100% বা 200% এফোর্ট দিয়ে আমরা সেই অভিনয়টা করতে, যাতে দর্শকের কাছে এটা ভালো লাগে এবং আমরা যে চ্যালেঞ্জটা করছি দর্শক যেন দেখে খুশি হন। আমি সবসময় বলি যে আমি হচ্ছে ডিরেক্টরস প্রডিউসার। সো আমার ডিরেক্টর যেভাবে বলেছে, ডিরেক্টর যে ভিশনটা দেখছে, যেভাবে করে প্রতিটা জিনিস অনবোর্ডেড হওয়া উচিত, সেইভাবেই আমরা চেষ্টা করছি। এই সিনেমাটা ইন্টারন্যাশনালি আমরা যে রিলিজ করব, আপনারা সবসময় দেখেছেন যে কোনো একটা সিনেমা, এর আগেও যে সিনেমাগুলো আমরা করেছি হয়তো বাঙালি কমিউনিটির মধ্যে শুধু সেটা আমরা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছি। যেহেতু আমরা কাজাকিস্তানে শুটিং করছি, কাজাকিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান থেকে শুরু করে রাশিয়া বলেন এবং অন্যান্য যে মার্কেটগুলো আছে যেগুলো বাংলা ফিল্ম কখনো ঢুকতে পারেনি, সেই মার্কেটগুলোতে আমরা এক্সপ্লোর করব দম নিয়ে। সো সেই জায়গা থেকে আমাদের এখনকার পর্যন্ত সবচাইতে বড় বাজেটের সিনেমা এটা, এবং সবচাইতে সময় নিয়ে এবং আমরা সবচাইতে বেস্ট এফোর্টটা দেওয়ার আমরা চেষ্টা করছি। সিনেমার কাহিনী সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি, যা সার্ভাইভাল থিমের গল্প। 5, 4, আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে দম। 1, here we go!